হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ এখন কথা বলবো হচ্ছে বন্ধুরা, রুটেড কমার্শিয়াল সিনেমা একমাত্র বাঁচাতে পারে টলিউডকে। বন্ধুরা, এই রুটেড কমার্শিয়াল সিনেমা দিয়ে খাদান একটা ইভলিউশন ঘটিয়ে দিয়েছিল। তো জিদ্দা ফাইনালি, জিদ্দার কথা বলছি আমি, কেন বলছি, জিদ্দার রুটেড বাংলা কমার্শিয়াল সিনেমা নিয়ে আসতে চলেছে। ইয়েস বন্ধুরা, এটা কিন্তু একটা ভয়ানক বিষয়। এটা কারা কারা কিভাবে লক্ষ্য করেছো জানি না আমি। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের টিজারটা মানে রয়্যাল রিভিলটা আবার দেখছিলাম। আজকে মোটামুটি ৩-৪ বার দেখলাম আফটার টক্সিক অ্যানাউন্সমেন্ট। আমার বারবার মনে হচ্ছিল যে আমরা কোথায় পিছিয়ে, আমরা কেন পিছিয়ে। হিসাব করে দেখলাম যে আমরা পিছিয়ে তো নেই ভাই, আমরা যথেষ্ট ভালো জায়গাতেই রয়েছি। এবং আমি খুব পজিটিভ একটা মানুষ হিসেবে থাকতে চাই। আমি কখনো নেগেটিভ জিনিসকে আমার ভিতরে ইনকর্পোরেট হতে দিতে চাই না। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো যে শুধুমাত্র হ্যাঁ, আমরা হয়তো ওই রকম টক্সিক মানে ইনোভেশন নিয়ে আসতে পারছি না হয়তো বাঙালি আনা দিয়ে, কিন্তু বাঙালি যেটা সব থেকে বেশি পছন্দ করে সেটা কিন্তু জিদ্দা এবার নিয়ে আসছে। তোমরা কি এইটা লক্ষ্য করে দেখেছো? রুটেড কমার্শিয়াল সিনেমা কেন বেশি চলে, বা আজকে খাদান কেন বেশি চলেছে, সেই অনুযায়ী অন্যান্য কমার্শিয়াল ছবিগুলো সেই লেভেলে ব্যবসা করেনি কেন? কারণ তাদের ভিতরে বাঙালি আনা ছিল না, সব থেকে বড় কথা এটাই। কিন্তু খাদানের ভিতরে সেটা ছিল। তার সেটা ডায়লগের ভিতরে থাকুক, সেটা কস্টিউমের ভিতরে থাকুক। যিশু সেনগুপ্ত দেখবে একটা বৈষ্ণব চরিত্র, কত বেশি কালচারাল রুটেড। আজকে এই যে পুরো সেট আপটা দেখাচ্ছে টক্সিকের ক্ষেত্রে, ওটা পুরো একটা ক্রিশ্চিয়ান সেট আপ দেখাচ্ছে। তো ওই ভাইবসটা ওদের ওখানকার সাথে সিঙ্ক করে যাচ্ছে কোথাও গিয়ে। আচ্ছা তুমি ধরো আমাদের এখানে রাধারানীর সিকোয়েন্সটাকে চিন্তা ভাবনা করো এবার। তো ওই সিকোয়েন্সটাকে যদি চিন্তা ভাবনা করো তাহলে তুমি বুঝে যাবে যে ভাই আমরা তো, আমাদের বৈষ্ণব ওরকম ধুতি পরা ক্যারেক্টার, ওরকম সেরকম একটা ভিলেন, সেরকম একটা অ্যাকশন ইত্যাদি সেগুলো হচ্ছে। তো আজও খাদান এত বছর বাদেও কথা হচ্ছে কেন? কারণ ওই রুটেড কমার্শিয়াল কালচার এবং নতুনত্ব একটা জিনিস কে দেখানো এবং বাঙালিয়ানা দিয়ে দেখানো, এটার জন্যই কিন্তু এই আলোচনা বা এই কথাবার্তা হচ্ছে। এবার যদি ফাইনালি তুমি আরো একটা জিনিস লক্ষ্য করে দেখো, তাহলে সেটা দেখবে যে এই যে রয়্যাল রিভিল, এই যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ভিতরে যে রয়্যাল রিভিলটা রয়েছে, সেই রয়্যাল রিভিলে মানে সেই সেই জায়গায় জিদ্দার অ্যাকশন কি করে হচ্ছে না, একটা সাদা ধুতি পরে, ধপধপে ধুতি পরে তিনি নাকি অ্যাকশন করছেন। তো এইটা না আমাদের বাঙালির সাথে প্রথম কানেক্ট করিয়ে দিল। এবার কোন জায়গায় আরো কানেক্ট করিয়ে দেবে? চোর ডাকাতের করেছে বিচার, কে সে ধর্মরাজ, এই যে ডায়লগ যেভাবে দিচ্ছে, কোন সে ধর্মরাজ, এই যে ডায়লগ যেভাবে জিদ্দা দিচ্ছেন, সেখানে দেখো জিদ্দার রিসেন্ট টাইমসে সব থেকে বেশি বাঙালি কথা বলা বা বাঙালি লাইন্স বলা আর কি একজন নায়ক, এটা জিদ্দা বলতে পারেন। এবং জিদ্দার কেরিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম, বা কোথাও গিয়ে ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম অলসো, এটাও বলা চলে। তো এই সিনেমাটা আবারও কিন্তু বলছি কন্টেন্টের জোরে, এবং ওই যে রুটেড কমার্শিয়াল কালচার মানে অ্যাকশন ইত্যাদি তো রয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, সেটাও কিন্তু রুটেড ভাবে হচ্ছে। মানে অ্যাকশনটা হচ্ছে, মানে এমন নয় যে অ্যাকশনটা সাউথের মতন করে হচ্ছে। সাউথ যেভাবে অ্যাকশন করছে সেইভাবে অ্যাকশন হচ্ছে। আমরা চাই না সাউথের মতন অ্যাকশন, আমরা চাই না বম্বের মতন অ্যাকশন, আমরা চাই বাংলার মতন অ্যাকশন, বাঙালি আনা দেওয়া অ্যাকশন, যেটা আমাদের কালচার, যেটা আমাদের রুটেড। তবেই না আমরা এত পরিমাণে দেখবো। তুমি দেখো তো খাদান কি পরিমাণে লোকে দেখেছে, হাউ মাউ করে লোকে দেখেছে। এবং সেই পরিমাণে লোকে যদি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত দেখে, তাহলে তার থেকে আনন্দের আর কি হতে পারে? সেই সেই সমস্ত এলিমেন্টস যেগুলো বাঙালি আনা দিই, এই জন্যই বলছি যে জিদ্দা বাংলা কমার্শিয়াল রুটেড সিনেমা নিয়ে আসছে। এইটা সব থেকে বড় কথা। জিদ্দা কিন্তু কোনোভাবেই এটা ভাবছেন না যে না আমি আমি অন্যরকম একটা ছবি নিয়ে আসবো বা অন্যরকম একটা ছবি নিয়ে আসছি, এরম ব্যাপারটা নয়। আতলামি তো করছেই না, আবার একদিক দিয়ে দাঁড়িয়ে তুমি যদি বলো তো বাঙালিয়ানা দিয়ে সে নিয়ে আসছে। এমন নয় যে আমি সাউথের কপি করে দিলাম বা একটা বম্বের কপি করে দিলাম, এরম নয় ব্যাপারটা। এবং তুমি যদি বৈরাগী নামটা দেখো, বৈরাগীটা কত কালচারাল কানেক্টে থাকছে তুমি বলো না। বৈরাগী নামটার সাথে বাঙালি কানেকশনটা কত। আমি তো চাইলেই পারতাম একটা প্রেম আমার, বা একটা এরম ধরনের আহ, তুই আমার প্রেম, এরম ধরনের নাম দিয়ে দিতে পারতাম। পারতাম কি পারতাম না? কিন্তু সেটা কিন্তু করেননি জিদ্দা। তো নতুন হিরোটাও জিদ্দার হাত ধরেই লঞ্চ হচ্ছে, এবং ডেফিনেটলি আই এম শিওর যে এই সিনেমাটা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সিনেমাটা মাল্টিপ্লেক্সে জিদ্দার রিসেন্ট টাইমসে সব থেকে বেশি হাইয়েস্ট কালেকশন করা, মাল্টিপ্লেক্স কালেকশন করা সিনেমা হবে, মিলিয়ে নিও আমার কথা। এবং বৈরাগের সিনেমাটাও ব্যবসা করবেই করবে, এটা আমার বিশ্বাস। আবার বলছি, এবং জিদ্দা না এবারে কোমর বেঁধে নামছে, একদম ধুতি পরে অ্যাকশন করছে। তো এই জিনিসগুলো না পাবলিকের সাথে কানেক্ট করবে। এবং দেখো এটা কিন্তু কোথাও নেই। তুমি যদি দেখো কোনো নায়ককে, মানে খাদানের ক্ষেত্রে নায়ককে কি ধুতি পরতে দেখেছো? না তো। তো এখানে এক্ষেত্রে নায়ককে ধুতি পরানো হচ্ছে। তো কোথাও গিয়ে না তোমার মাইন্ডসেটের ভিতরে আর বায়োপিক ব্যাপারটা থাকবেই না। তোমার মনে হবে ও মাই গড, একটা রুটেড কমার্শিয়াল ছবি দেখতে পাচ্ছি যেখানে নায়ক নাকি ধুতি পরে অ্যাকশন করছে।
যেখানে নায়ক নাকি কোন সে ধর্মরাজ, চোর ডাকাতের করিছে বিচার, কোন সে ধর্মরাজ। আর এই ডায়লগটা যখন দিচ্ছে, এরকম ডায়লগ কাউকে বলতে শুনেছো? তো ব্যাপারটা পুরো ওয়ার্ল্ডটা নতুন, একটা সবকিছু নতুনত্বের ভিতরে রাখা হয়েছে। তো এইটা না দরকার, এইটা ভীষণভাবে দরকার। এবং এটার ভিতরে নতুনত্ব তো রয়েছে, এবং সব মিলিয়ে একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ রয়েছে, কমার্শিয়াল অ্যাকশনস রয়েছে। আমরা আমাদের অল আউট গিয়ে চেষ্টা করছি ভাই। এবং আজকে খাদান যেরকম এসছে, সেরকম একটা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এসছে। চল ভাই একটা দেশু 7 আসবে, চল একটা কি বলবো, একটা খাদান 2 আসবে। আমার একটাই কথা, আমাদের ইউনাইটেড হতে হবে ভাই, এক হতে হবে। যে ভাই আমরা কম করছি না, আমরাও বড় বড় ধামাকা নিয়ে আসছি ভাই, আমরাও কোনো কোনো অংশে কম নয়। আমাদের কাছে বাজেট না থাকতে পারে, কিন্তু আমাদের রুটেড কালচার রয়েছে, আর সেটা দিয়ে আমরা যে কি বক্স অফিস দিতে পারি, সেটা দিয়ে যে বাংলার মানুষকে কি জাগরণে পরিণত করা যেতে পারে, সেটা খাদান তার সব থেকে বড় জ্বলন্ত উদাহরণ। এবং সব থেকে বড় কথা, যদি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সেই উদাহরণ আরো বড় করে নিয়ে যেতে পারে, আরো বড় জায়গায় নিয়ে যেতে পারে। ডেফিনেটলি জিদ্দা আরো বড় কমার্শিয়াল ছবি করবেন, এবং তার ভিতরে আরো বেশি করে বাঙালিয়ানা জুড়বেন, মানে একদম ঠেসে ঠেসে দেবেন। এইটা আমার মনে হয়। তো যাই হোক, তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমার বারবার মনে হয় যে টক্সিক যে জায়গাটার, যে জিনিসটা করছে বা যে জিনিসপত্র দেখাচ্ছে, সেগুলো ডেফিনেটলি এই টক্সিসিটি ইয়াং জেনারেশনকে প্রচণ্ডভাবে অ্যাগ্রেসিভ করে দেয়, আমাকে নিজে করে দিয়েছে প্রচণ্ডভাবে। কি বলবো, ছবিটা দেখার জন্য এক্সাইটেড বাড়িয়ে দিচ্ছে। সেমভাবে কিন্তু আমার বাংলা ছবিটার কাছে কিন্তু আমার বাংলার কালচারটা রয়েছে, যেটা আর কারুর কাছে নেই, আর কারুর কাছে নেই। ওদের কাছে যেমন ওদের কালচারটা রয়েছে, আমার কাছে আমার কালচারটা রয়েছে। করো ভাই সেলিব্রেশন। উদাহরণ দেখো বহুরূপী কি লেভেলে ব্যবসা করেছে, উদাহরণ দেখো খাদান কি লেভেলে ব্যবসা করেছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, একটা ভয়ানক ব্যবসা করতে আসছে বলে আমার ধারণা। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। জিদ্দা কিন্তু কোমর বেঁধে নামছে ভাই এবার।